এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সরা। আমরা আমাদের এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। কি যেন নামটা? হ্যাঁ, ফর ইউ হোমস্টে। বেশ ভালোই ছিল, ঠিকঠাক। মানে এত মেঘ, এত মানে সারাক্ষণ এরকম একটা ড্রিজলিং, রাত্রিবেলা বিভৎস বৃষ্টি পড়েছে। আজকে জানি না কতগুলো স্পট ঘুরতে পারবো, বাট আজকে আমরা এখান থেকে যাব শিলং। শিলং থেকে আজকে আমরা চলে যাবো গুয়াহাটি। গুয়াহাটিতে দেখলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে, বাট হচ্ছে এরকম যাতে ওয়েদার না থাকে। তো চলো যাই, কিছু ব্রেকফাস্ট করবো, স্পটস ঘুরবো, তারপরে তোমাদের সাথে যা যা ডিটেলস আছে সব কিছু শেয়ার করছি। নেক্সট এই স্পটটা যেটাতে এসছি সেটা হচ্ছে আরওয়া কেভস। ঠান্ডা হাওয়াতে ছাতা পাতা উড়ে যাচ্ছে, ধরে রেখে দিয়েছি। তো প্রথমে তো 30 টাকা পার্কিং দিয়ে ঢুকলাম। এই রে, ছাতা না উল্টে যায়, যা হাওয়া দিচ্ছে। এই সিজনে রেনকোট হচ্ছে বেস্টেস্ট রেনকোট। সিজনে কিছুই দেখা যাচ্ছে না যে আসছে লোকজন। এদিকে মা মেডিসিন ওয়াটার। সবাই একটু যেতে যেতে হাঁপিয়ে গেছে। আর এখানে একটা খুব সুন্দর একটা ছোট্ট মতন ঝর্ণা আসছে, জলটা ওখান থেকে আবার নিচে নেমে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে। বেশ ভালো লাগছে জায়গাটা। আর সেরকম বিভৎস জোর হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে এবার। আর এইদিকে তো অনবরত মানে ছোট ছোট কত যে অগন্তি ঝর্ণা, মানে কি বলবো, মানে পাহাড়ের গা দিয়ে কত যে জল বেয়ে পড়ছে। আর সবগুলোই নাকি মোটামুটি নাকি সবই মেডিসিনাল ওয়াটার, কারণ আমরা জানি কি স্টোনের মধ্যে অনেক মিনারেলস থাকে। তো সেটার গা বয়ে যখন জল আসে, তো তখন অবভিয়াসলি ইট গিভস ইউ আ মিনারেল থিং। বেশ একটা সুন্দর সুন্দর ভাইবস। আবার দেখে দেখে এখানে কত কত জায়গায় জল, পাথর। মানে এবার চলেই এসছি, মাকে তো নিয়ে এসছি। এবার মায়ের পুরো দায়িত্ব আমার। বাবা, নাহলে বাড়িতে বাবা দেবে। চলো এবার কেবের ভেতরে যাই, তো বি কেয়ারফুল। राइट अभी देख रहा है क्लियर से। हाँ वाह, ये भी देख लिया फॉसिल्स। हाँ 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 फॉसिल। क्यों आके नहीं, ওটা চাপে চাপে। হ্যাঁ, তো আরওয়া কেভসের ভেতরে এলে না একটুখানি সাবধানে, প্রচণ্ড অন্ধকার। তো হাতে মোবাইল টর্চটা ইউজ করবে। আর খুব সুন্দর জলের আওয়াজ আসছে। আর একটু দেখে দেখে আমি একটু ক্রস করে নিই, কারণ কিছু কিছু জায়গাতে এরকম অনেক নিচু হয়ে আসতে লাগে, মাথায় লেগে যাবে। এদিকে পাথর ওদিকে পাথর। ভিডিও করার চক্কর দেখলাম যে মাথায় ঢাকটা দেখে উল্টে পড়ে গেছে। একেই তো লোকজন বলছে যে হাতে একটা মোবাইল নিলেই ব্লগার হয়ে যাচ্ছে। और इधर आइए। मत जाइए। यहाँ से और एक बाहर से ये अंदर जाएगा तो फिर कहाँ पे? पहाड़ ऊपर निकल जाएगा, लेकिन नो एंट्री है ना, मतलब बिल्कुल इन्वेंट्री है अभी। लेकिन जो एक्सपीरियंस्ड है वो लोग जा सकते हैं, तो हेलमेट टॉर्च लाइट सब लेके। हाँ, विद परमिशन। डेंजरस है ना, कुछ भी हो सकता है। हाँ वो तो है, परमिशन लेके ফুল গ্যাজেট প্রিপারেশন के साथ। সাবধানে সবাই এসো, ভেতরটা প্রচুরই অন্ধকার, দেখতেই পাচ্ছ। তো দেখে দেখে ভিডিও করো, দেখে দেখে ব্লগ বানাও, ফটো তোলো, যা ইচ্ছা করো, বাট সাবধানে। নেক্সট যে স্পটটা এসছে সেটা হচ্ছে মকডং ওয়াটারফলস। গাড়ি পার্কিংয়ের থেকে বললো খুব কাছে নাকি, খুব একটা দূর না। তো সবাই মিলে যাই। আর বৃষ্টি হালকা কমেছে। ওয়ার্নিংস এখানে দেওয়া থাকে, আর এখানে লেখা আছে জিগমাহাম, এটা ওদের খাসি ল্যাঙ্গুয়েজ, যেটার মানে ওয়ার্নিং। তো দুটো দিকেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আপনারা যতটা সাবধান যাবেন, যতটা মেনটেন করবেন ততটাই ভালো। ওয়েলকাম টু ল্যাঙ্কশায়ার ফলস। আচ্ছা, আমি ভুলভাল বলেছিলাম।
3-4 দিন পরে একটুখানি সূর্য মামাকে দেখা দিল। বাপরে বাপ, একটু তো রোদ উঠুক। এত হাওয়া, এত বৃষ্টি আর এই মেঘ নিয়ে নিয়ে টায়ার্ড হয়ে গেছে। এখানে যারা থাকে তারা তো অভ্যস্ত, আমরা তো এরকম এতটাও তো হয় না, তাই জন্য একটুখানি কেরম লাগছে। বাট যাই হোক, এখন যাচ্ছি ওই ওয়াটারফলসটা। রাস্তাটা একটু স্ল্যান্টিং, একটু দেখে দেখে নামতে হবে। This is amazing. Awesome. ওইটা কাছাকাছি মা মামিকে নিয়ে গেছি ওখানে। আর আরেকটা যেটা আছে ওয়ে টু দ্য বটম অফ দ্য ওয়াটারফলস, ওটা একদম নিচে, যেটা আমরা যাব শুধু ড্রাইভারের সাথে। কারণ রাস্তাটা একদমই এরকম, কারণ একটা দিকে খাই মতন, আর এরকমভাবে রাস্তাটা গেছে পুরো নিচের দিকে। তো যে যারটা বুঝে তারপরে যাবে, এখানে কেউ কাউকে জোর করবে না, আমি এটা বারবার করে বলতে চাই। সবাই সবার মতন মজা করো, কিন্তু গরমকালে বা শীতকালে এলে এখানে সুইমিং করতে পারবে নিচে। আর এখন তো বর্ষাকাল, তাই জন্য সুইমিং বন্ধ। শুধু নিচ থেকে গিয়ে তুমি পুরো ভিউটা দারুণ পাবে, আর এই ভিউ পাওয়ার জন্যই এত দূরে দূরে আসা। লেটস গো। You guys need to see this. অনেক দিন পর আজকে সবার ভাল লাগছে আমাদের, কারণ আজকে না একটু রোদ দেখতে পেয়েছি। বাপরে, একটু চারপাশটা দেখতে পাচ্ছি। নালে এই 3-4 দিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি আর মেঘ, একটা টাইমে ভালো লাগছিল না। আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, এই ওয়াটারফলসটা যদি নিচে এসে দেখতে চাও তাহলে প্লিজ এসে দেখো। আর নাহলে ওপর তো তোমাদের দেখালাম একটা ভিউ পয়েন্ট আছে। আর ফেয়ার এনাফ, এসে দেখো। গরমকাল বা শীতকাল এলে তোমরা এখানে সাঁতার কাটতে পারবে, আর বর্ষাকালে তো অবভিয়াসলি নট অ্যালাউড, অ্যান্ড ইউ শুড নট। ওখানে লোকও আছে তোমাদেরকে না করবে যদিও বা, বাট বর্ষাকালের একটা আলাদাই সৌন্দর্য। কি দারুণ আওয়াজ, আমি হাঁপিয়ে গেছি। অনেক লাফালাফি করে ফটো তুলছিলাম। মাই গুডনেস, দিস ইজ অসাম। আমার ঠিক ইয়ের ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেকের কথা মনে পড়ে গেল। আগের বছর করেছিলাম, এই বছর আর হবে না, বয়স হয়ে গেছে। তো যাই হোক, এখানটা এসে একবার দেখে যেও, ভালো লাগবে। বাট আই এম 100% শিওর এখন যতটা জল আছে অন্য সময় এতটা জল থাকবে না, এটা একদম ফর শিওর। এখানে অনেক লোকজন পিকনিক করতে আসে, আর জায়গাটা পিকনিক করার মতনই, পিকনিক স্পট। মানে ডিসেম্বর বা ওদের ছুটির টাইমে, উইকেন্ডসে অনেক লোক আসে। তো এখন আমরা ব্যাক করছি। আকাশ পরিষ্কার হয়েছে, তো ভিউ পয়েন্ট পেলে দেখাবো আপনাদের। চলুন। আচ্ছা, এই ভিউটা দেখুন। ওফ, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, এত সুন্দর একটা ভিউ। এইটা যদি না দেখে যেতাম না, আমার সত্যি মনে হচ্ছিল কি মেঘালয় ট্রিপটা ইনকমপ্লিট। তো আমাদের শিলং পৌঁছাতে এখনো আরো 1-1.5 ঘন্টা মতন লাগবে। তো ভাবলাম যে একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করিনি, কারণ শিলংয়ে দাঁড়িয়ে আর খাওয়া দাওয়া করার কোনো সিন নেই। ওখান থেকে একেবারে গাড়ি নিয়ে চলে যাবো গুয়াহাটি। তো এই রেস্টুরেন্টটা একটা নাকি নতুন, এই যাই হোক নতুন হোক পুরনো হোক, আমাদের খাওয়াটা ভালো নিয়ে কথা। তো ড্রাইভারের কথা অনুযায়ী আমি সব করছি। আমি কারণ আগের বার এসেছিলাম, উনি এত ভালো, ওনার ডিটেলস, ফোন নাম্বার সব দিয়ে দেবো। ওনাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমার রেকমেন্ডেশন যদি মনে হয় দিতে পারেন, অসুবিধা নেই। খুবই ভালো মানুষ, আর লোকাল তো, আর উনি মানে আপনার সাথে গিয়ে সব স্পটসগুলো দেখিয়ে দেবে, ভালো মতন ঘুরিয়ে দেবে। তো ওভারঅল
আপাতত বেশ ভালো লাগছে, আর না একটুখানি ক্লিয়ার হয়েছে তো আমার খুব খুশি হচ্ছে। অ্যাটলিস্ট মা ওরা এসে দেখলো যে না চলো এটা হচ্ছে সরা, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপস অ্যান্ড এভরিথিং। তো ভেতরে যাই, খাওয়া দাওয়া করি, কারণ যত দেরি করবো তত আমাদেরই দেরি হবে। বাট ওই আর কি, বেশ মজা টজা করলাম, আর যত দূর পারলাম যা হলো ব্লগে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার এই চিকেন থালিটার মধ্যে ছিল আলু মাখা, খুব সুন্দর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটা মেখেছে। তারপরে যেটা মেন আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শুটকি মাছ। আমি ভাবতেই পারিনি কি এখানে আমি শুটকি মাছ পেয়ে যাব। বিনস, গাজর, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, দেখে তো খুব সুন্দর লাগছিল। বাঁধাকপিটা একটু ড্রাই করে ভাজা, কিন্তু অতিরিক্ত তেল ছিল। সর্ষে দিয়ে শাক, তার সাথে ছিল একটা বেশ ঘন ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, পাঁপড়, কুমড়ো ভাজা আর ভাত। খাওয়ার দাওয়ার সত্যিই খুব ভালো ছিল, যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটি, টেস্টও খুব ভালো, সবই ঠিকঠাক ছিল। আমি এক কথায় বলতে পারি ভ্যালু ফর মানি। তো তোমরা এদিকে এলে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো। বেশ ভালো খাবার দাবার ছিল, যেগুলো তোমাদেরকে আমি দেখালাম কিরকম খাবার দাবার ছিল। আমরা সবাই খুব মজা করেছি। চিকেন থালি, এগ থালি খুব ভালো, আর এরকম ক্লাইমেটে এত ভালো খাবার। আর যেহেতু আমি বাঙাল আর শুটকি মাছ দিয়েছে মানে আরও মজা পেয়ে গেছি আমি। তো মোটামুটি ভালো ছিল, ডাল ফাল সব কিছু ভালো, দাম অনুযায়ী খাবার দাবার সিরিয়াসলি খুব ভালো। তো এবার খেয়ে দিয়ে এখান থেকে বেরোচ্ছি, ডাইরেক্টলি যাবো হয়তো এলিফ্যান্টা ফলস, আই এম নট শিওর, কারণ টাইমও অনেকটা হয়ে গেছে। শিলং পৌঁছে আবার গুয়াহাটি পৌঁছাতে হবে, সন্ধ্যে তো হয়েই যাবে। তো চলো জার্নিটা আবার স্টার্ট করা যাক। আর ওয়েদার তো এখন খুবই সুন্দর, মনে হচ্ছে যে এই ওয়েদারটা যদি থাকতো আমাদের 2-3 দিন আরও বেশি মজা হতো। বাট ঠিক আছে, ওটা একটা আলাদা রূপ, এটা একটা আলাদা রূপ। তো ইয়েস, লেটস গো গাইজ। नहीं मेरा गाड़ी में घुस जाता है लगे, ऐसा बात नहीं, लेकिन हाँ वैसे छोटा छोटा देखिए अभी कैसा पूरा दिख रहा है व्यू वैली। নেটওয়ার্ক পাচ্ছিলাম তাই করছিলাম। না না, এখন আমরা শিলংয়ের দিকে যাচ্ছি। আজকে ওয়েদারটা মাস্ত ওয়েদার। वहाँ में रुका देगा दिल्ली वैली। অ্যাকচুয়ালি এই সরা মানে এই রাস্তাটা পুরো টুয়ার্ডস শিলং, যেটাই দেখা যাচ্ছে মনে হচ্ছে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলি, মানে দ্য ল্যান্ডস্কেপ ইজ সো বিউটিফুল। আর এখন আরও ওয়েদার ক্লিয়ার আর ফুল গ্রিনারি, সো ইটস ফিল লাইক ইউ স্টপ এভরিওয়্যার আর টেক পিকচার্স অ্যান্ড ভিডিওস। তো অলমোস্ট আমাদের এই ট্রিপ, মেঘালয়ের ট্রিপটা শেষ হতে চললো। আর কিছুক্ষণ বাকি, শিলংয়ে নেমে যাবো, আর ওখান থেকে দেখে নেবো কোথাও গাড়ি তো প্রচুর পাওয়া যায় এখানে, একটুখানি দরদাম করে নেবো। ইদার পাল্টন বাজার, নালে লাকটোকিয়া, কোথাও একটা ফ্যান্সি বাজার আমরা নামবো, হোটেল দেখে যাচ্ছি। শিলংকে আরেকবার টাটা বাই বাই বলার আগে একটা স্পটে দাঁড়ালাম, যেখান থেকে প্রায় শিলংয়ের অনেকটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর যতবার আমি এখানে আসি ততবার আমার ছেড়ে যেতে একদমই ইচ্ছা করে না। অ্যাট দ্য এন্ড আমাদের এইটা এখানে ট্রিপটা এখানেই শেষ হলো। তো আমরা এখানে গাড়ি ছেড়ে দিচ্ছি, আর এইসব লাইনে অনেক গাড়ি পাওয়া যায়, কিছু একটা কথাবার্তা বলে ওরা ঠিক করছে ড্রাইভার। তো এখানে এই ড্রাইভারকে ছেড়ে আরেকটা ড্রাইভারের সাথে গুয়াহাটি যাব, প্রায় 3-3.5 ঘন্টা তো লেগেই যাবে। তো দেখা হচ্ছে গুয়াহাটিতে। আর এই রাস্তা, এই যে একটা জার্নি শেষ হলো, একটা জার্নি স্টার্ট হবে। সাড়ে 3 থেকে 4 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা পৌঁছলাম লাকটোকিয়া। আজকে আমরা খুবই টায়ার্ড, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা আমরা সবাই স্নান করে পুজো দিতে যাচ্ছি মা কামাখ্যা মন্দিরে। অনলাইনে দর্শনের টিকিট ফুল দেখাচ্ছিল, আমার একটা বন্ধুর থ্রু দিয়ে 501 টাকার টিকিট কাটলাম, ওনাকে আবার 50 টাকা করে পার হেড এক্সট্রা চার্জেস দিতে হয়েছে। যাই হোক, অন্তত দর্শনটা তো হবে, যেটার জন্য মেন আশা। মন্দিরের চারিপাশে প্রচুর দোকান, আমরাও একটা দোকান থেকে পুজোর সামগ্রী আর ডালা কিনে নিলাম। 501 টাকার যে টিকিটটা আমি কেটেছিলাম সেটার জন্য আমাকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। সেটা কোনো বড় ব্যাপার না, কারণ দর্শনটা খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে।
দেবী পুজো দেওয়া হয়ে গেছে। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে কি নারকল ফাটাতে গিয়ে আমার আঙ্গুল থেতলে গেছে, একটা বাদুড় এসে আমার বোনকে কামড়ে দিয়েছে, তো সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। বাট পুজোটা ওভারঅল খুব ভালো হয়েছে, একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর পুজোতে অনেক দেরি হয়েছে, যদিও আমরা 501 টাকা টিকিট কেটেছিলাম। তো যাই হোক, এবার আমি বেরোই, গিয়ে ফার্মেসিতে যাই, ড্রেসিং করাই। একটা দিনটা ভালো তো শুরু হয়েছিল, জানি না মাঝে কেন এরম হলো, আবার একটা বাদর আসছে। যাই হোক, যেটা হয়ে গেছে আর কি করা যাবে। আমরা নিম কেয়ার হসপিটাল গেলাম, ওখানে বোনকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হলো, আমার আঙ্গুলের ড্রেসিং করা হলো। বাট ওভারঅল এই যে ট্রিপটা হলো কলকাতা থেকে শিলং হয়ে ভায়া মেঘালয়া আবার ব্যাক টু গুয়াহাটি, খুবই ভালো কেটেছে। আর পুরো সিরিজটাই তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ডেস্টিনেশনে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।